দুর্দান্ত কামব্যাক হায়দ্রাবাদের। বড় রানের লক্ষ্য না দিতে পারলেও ভালো বোলিংয়ের জোরে রাজস্থানকে হারিয়ে ফাইনালে উঠল তারা। রাজস্থান বেঙ্গালুরুর দেওয়া 170 রানের লক্ষ্য তাড়া করে জয় পেলেও আজ 175 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 36 রানে পরাজয় স্বীকার করল। ম্যাচ হেরে ক্যাপ্টেন সঞ্জু স্যামসন কাঁদো কাঁদো ভাব নিয়ে হারের কারণ ও কেকেআর সম্বন্ধে যা বলল শুনলে অবাক হবেন আপনিও। এছাড়া এই ম্যাচে কি হলো জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। দ্বিতীয় কোয়ালিফায়ারের এই গুরুত্বপূর্ণ ম্যাচেও রাজস্থান ক্যাপ্টেন সঞ্জু স্যামসন টসে জিতে হায়দ্রাবাদকে 175 রানের মধ্যে বেঁধে ফেললেও ব্যাটিংয়ের সময় বাংলার শাহবাজ ও অভিষেক শর্মার ঘূর্ণি বোলিংয়ে পরাস্ত হয়ে 36 রানে হেরে ফাইনাল খেলতে পারল না রাজস্থান। অন্যদিকে গত 2 বছর টেবিলের একদম শেষে সিজন শেষ করে 8 বছর পর তৃতীয়বারের মতো ফাইনালে প্রবেশ করার পর হায়দ্রাবাদের মালকিন কাবিয়া মারানের চোখে মুখে হাসির ফোঁটা দেখা গেল। প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের মধ্যে 3 উইকেট হারালেও 68 রান তোলে হায়দ্রাবাদ। তবে 14 ওভারের শেষে 120 রানে 6 উইকেট হারায় হায়দ্রাবাদ। তারপর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শাহবাজ আহমেদ ব্যাটে হেনরিক ক্লাসেনকে সঙ্গ দিতে আসে, আর সেখান থেকে দুজনে মিলে 43 রানে পার্টনারশিপ গড়েন। তবে তারা দুজনেই আউট হওয়ার পর শেষ 2 ওভারে খুব কমই রান হওয়ায় 20 ওভার শেষে হায়দ্রাবাদ 9 উইকেট হারিয়ে 175 রান তোলে। রাজস্থানের হয়ে বোল্ট, আবেশ খান ও সন্দীপ শর্মা ভালো বোলিং করেন এবং 2টি ও 3টি করে উইকেট পান। লক্ষ্য তাড়া করতে নেমে একজন ওপেনারকে তাড়াতাড়ি হারালেও রাজস্থান পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 51 রান তুলে ফেলে। তবে তারপর থেকে পিচে শুরু হয় শাহবাজ আহমেদ আর অভিষেক শর্মার স্পিন বোলিংয়ের ঘূর্ণিঝড়, আর সেই ঘূর্ণিতে ধুলোর মতো উড়ে যায় রাজস্থানের ব্যাটিং লাইন আপ। মাত্র 2 জন ব্যাটার ছাড়া কেউই 100-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেনি 10-এর বেশি রান তুলতে। একমাত্র ধ্রুব জুরেল অর্ধশতক করে শেষ পর্যন্ত 56 রানে নট আউট ছিলেন। তাছাড়া জয়সওয়াল 42 রান করেছেন। শাহবাজ আহমেদ আর অভিষেক শর্মা দুজন 8 ওভার বল করে ওভার প্রতি 6-এর কম রান দিয়ে মোট 5টি উইকেট তুলে নেন। তাছাড়া প্যাট কামিন্স ও নটরাজন 1টি উইকেট পায়। ব্যাটে নেমে গুরুত্বপূর্ণ 18 রান ও বলে 4 ওভারে 23 রান দিয়ে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাংলার শাহবাজ আহমেদ। ম্যাচ হেরে অত্যন্ত দুঃখী হয়েছেন সঞ্জু স্যামসন। তার দল যে ভালো ব্যাটিং করতে পারেনি সে বিষয়ে বলেছেন তিনি। তবে ফাইনাল খেলতে না পারার কষ্ট নিয়ে তিনি কেকেআর ও এসআরএইচ-এর মধ্যে ভালো কম্পিটিশন হওয়ার কথা বলেছেন। তিনি জানিয়েছেন 2 দলই ভালো ক্রিকেট খেলছে আর হায়দ্রাবাদ পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করে ম্যাচ ছিনিয়ে নিতে পারে। তবে কেকেআরও যে কনফিডেন্ট আর হায়দ্রাবাদের মুখোমুখি হওয়ার জন্য তৈরি আছেন তা জানান তিনি। তো বন্ধুরা, হায়দ্রাবাদের এই জয় কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানান আমাদের। তবে আপনিও যদি মনে করেন যে ফাইনালে কেকেআর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটি দুর্দান্ত ম্যাচ হবে, তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।